আজ আমি করতে চলেছি মেকআপ। আজকের লুক হতে চলেছে যা হবে দেখা যাবে লুক, বিকজ আই ডোন্ট নো ইয়ার। আর প্রথমে আমি এখানে নিয়েছি একটা জেল বেস ময়শ্চারাইজার, কেন কি আমার স্কিন খুব অয়েলি, বুঝেছো। পর আমি এখানে নিয়েছি একটা লোটাসের সানস্ক্রিন, যদিও আমি এটা ইউজ করি না, তাও ভাবলাম ভিডিও করছি যখন একটু দেখিয়ে দিই যে আমার কাছে আছে। এবার যে একটু কালো কালো মানে পিগমেন্টের যে জায়গাগুলো আছে সেগুলোতে একটু কনসিলার। কি ক্যামেরা রে ভাই, দেখাই যাচ্ছে না। এমনি সামনে থেকে কিন্তু মানে বোঝাই যাচ্ছে সব প্রোডাক্টগুলো, কিন্তু ক্যামেরাতে বোঝাই যায় না। এই যে নিশ্চয়ই আবার কিছু ভুলে গেছি। আমি তো প্রাইমার লাগাতে ভুলেই গেছি, দূর। হ্যাঁ জানতাম। এখন কিছু করার নেই, তো আমাকে এইভাবেই করতে হবে। আমি এর থেকে অনেক অনেক কম অ্যামাউন্টে ফাউন্ডেশন ইউজ করি, কিন্তু যেহেতু ভিডিও মানে ক্যামেরাতে সব কিছু বোঝা যায় না, আমাকে একটু বেশি বেশি লাগাতে হবে। যেদিন বেশি ড্রাই লাগে মুখটা সেদিন আমি এতে একটু যে কোনো ময়শ্চারাইজার বা ঠিক বলেছি, যে কোনো ময়শ্চারাইজার ইউজ করি কিংবা প্রাইমার ইউজ করে নিই, ঠিক আছে। আমি এটাই মিক্স করে নিই, তারপর মিক্স, তারপর এইভাবে ড্যাব ড্যাব করে কপালে একটু না অনেকটা, उसके बाद गाल में और একটু। হিন্দিটা শুনে কার একটা কথা মনে পড়লো, গলায় দিতে ভুলো না কিন্তু, ঠিক আছে, নাহলে একদম বাজে লাগে। আমার এই আমি ফাউন্ডেশনটা ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করি, মানে ফার্স্টে এইভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিই, তারপর যেগুলো বাকি থাকে সেগুলো আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, ঠিক আছে। কিন্তু আপাতত আমার কাছে ব্লেন্ডারগুলো নেই, আমি একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম তো আর নেওয়া হয়নি, তো আমাকে এটা দিয়েই কাজ চালাতে হবে। মানে এটা দিয়ে কাজ চালাতে হবে মানে এটাতে খুব ভালোভাবেই হয়, আর হাত দিয়ে ড্যাব ড্যাব করে দিলেও খুব সুন্দর হয়ে যায়। সো আমি ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার কিসের পালা? ও হ্যাঁ, এবার আমি ইউজ করবো বানানা পাউডার, লুজ পাউডার। বেশি ঢং হয়ে যাচ্ছে। এবার আমি মরসের একটা বানানা পাউডার নিয়ে এইভাবে ফাউন্ডেশনটাকে সেট করে নেবো, ঠিক আছে। সত্যি কথা বলতে আমি আইব্রোজ একদম মানে কী বলে এটাকে ড্র করতে পারি না, মানে আমার এমনি মোটা আইব্রোজ আছে, তবুও মেকআপ করছি যখন ওটা তো দরকার, নাহলে এরকম সাদা সাদা হয়ে থাকে। তো আমি এরকম একটা ব্রাশ নিই, মানে এটা আইব্রোজের জন্যই, এই আইব্রোজে তো হ্যাঁ, তো এটা নিয়ে আমি জাস্ট একটু এরকম এরকম এরকম, ব্যাস। এবার যে পার্টটা সেটা আমার ভীষণই পছন্দ, কেন কি এটা হলো ব্লাশ তো পছন্দ, কিন্তু এইখানে যে ড্যাব ড্যাব করতে গিয়ে যে আমার কি হাল হয়েছে আমি জানি, আঙুলটা পুরো ব্যথাই হয়ে গেছে। উফ। তারপর ডেইলি রুটিন অনুযায়ী মনার কাছ থেকে চিপস কেড়ে খেয়ে নিলাম। তারপর এখানে একটা আইশ্যাডো প্যালেট এমনভাবে দেখছিলাম যে শুধুমাত্র আমার কাছেই আছে, দুনিয়ার কারোর কাছে নেই। আর এখানে বক বক করছিলাম যে একটা ভিডিওর মধ্যে আর কত দেখবে, তাই নেক্সট পার্ট দেখো।